যুদ্ধ করতে যতটা শক্তি দরকার তার চেয়েও অনেক বেশি শক্তি প্রয়োজন এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে। ছোট্ট একটা গল্প। একবার এক রাজা গেলেন এক প্রাচীন মন্দিরে। গিয়ে দেখলেন কিছু সন্ন্যাসী শুধু বসে থাকেন, কোনো কাজ করেন না, তবুও রোজ প্রসাদ পান। রাজা রেগে গেলেন, পূজারীকে ডেকে বললেন, এদের জন্য আর প্রসাদ নয়, এরা তো কিছুই করে না। পূজারী বললেন মহাবিপাকে। পূজারী এও জানেন যে তারা প্রসাদ না পেলেও কিছুই বলবেন না, খাবেনও না। শেষমেশ পূজারী সবচেয়ে বৃদ্ধ সন্ন্যাসীকে অনুরোধ করলেন, কিছু একটা করুন, রাজাকে বোঝান। তখন সেই বৃদ্ধ সন্ন্যাসী গেলেন রাজার সামনে, বললেন, রাজা, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি 10 মিনিট শান্ত হয়ে বসে দেখান তো। রাজা রাজি হয়ে গেলেন, বললেন, এও আবার কি কঠিন কাজ, বলে চোখ বন্ধ করলেন। কিছু মুহূর্ত পরে মনে পড়ল পাশের রাজ্যের রাজার কথা। মন ভরে উঠল হিংসায়, রাজার চিত্ত চাঞ্চল্য হল। সন্ন্যাসী বললেন, রাজা, আমি তো আপনাকে শান্ত হতে বলেছিলাম, আপনি তো হিংসায় আরো জ্বলে উঠলেন। রাজা আবার চেষ্টা করলেন। এবার মনে পড়ল রাজনর্তকী, চিত্ত লোভে ভরে উঠল। সন্ন্যাসী আবার বললেন, আপনি তো জলসার আশায় চঞ্চল হচ্ছেন, শান্ত তো হননি। এইবার রাজা নত মাথায় বুঝলেন শান্ত হয়ে থাকা যুদ্ধের জয়ের চেয়েও কঠিন কাজ। এরা যারা বসে থাকে তারা নিজের মনকে জয় করেছে। এরকম স্থির মানুষই আসল পরাক্রমশালী। এই জন্যই বলা হয় যে যতক্ষণ শান্ত হয়ে বসে থাকতে পারে সে ততটাই শক্তিশালী। প্রতিদিন অন্তত 5 মিনিট করে ধ্যানে বসা অভ্যাস করার জন্য আমরা যে যত সময় দিতে পারবো তত বেশি শক্তিশালী হতে পারবো। সত্যিকারের শক্তি বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে লিখে জানিও তুমি কতক্ষণ শান্ত হয়ে থাকতে পারো ভাবে। আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।